হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 9-এ রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ইতিহাস বিষয়ের মডেল সেট 9 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে মালদা সিসি গার্লস হাই স্কুল থেকে। প্রথমে দেখে নিই বিভাগ ক। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অস্ট্রিয়ার রাজধানী অপশান বি ভিয়েনা। পরে প্রশ্ন কি আছে? মেটারনিখ চ্যান্সেলর ছিলেন অপশান এ অস্ট্রিয়ার। পরে প্রশ্ন কি আছে? ইয়ং ইটালি বা নব্য ইটালি দল গড়ে তুলেছিলেন, উত্তর হবে কি অপশান সি জোসেফ মাৎসিনি। কি হবে? জোসেফ মাৎসিনি। পরে প্রশ্ন কি আছে? জার্মানিতে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট গঠিত হয়েছিল, অপশান সি 1848 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন কি আছে? উড়ন্ত মাকু আবিষ্কার করেন, অপশান এ জন কে। কি হবে? জন কে। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। মুক্তিদাতা যার বলা হয়, অপশান বি দ্বিতীয় আলেকজান্ডারকে। পরের প্রশ্ন কি আছে? শিল্প বিপ্লব সর্বপ্রথম শুরু হয়, অপশান ডি ইংল্যান্ডে। পরের প্রশ্ন কি আছে? প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল 1914 খ্রিস্টাব্দে, উত্তর হবে কি অপশান বি। পরের প্রশ্ন কি আছে? এপ্রিল থিসিস ঘোষণা করেন, অপশান সি লেনিন। পরের প্রশ্ন কি আছে? ডুমা বলতে বোঝায়, অপশান ডি রুশ জাতীয় সভাকে। কি হবে? রুশ জাতীয় সভাকে। চলো এবারে বিভাগ খ দেখে নিই। 2-এর এ কি আছে? একটি বাক্যে উত্তর দাও। 14 দফা নীতি কে ঘোষণা করেন, উত্তর হবে কি উড্রো উইলসন। কি হবে? উড্রো উইলসন। পরে প্রশ্ন কি আছে? বাষ্পচালিত ইঞ্জিন কে আবিষ্কার করেন, উত্তর হবে কি জেমস ওয়াট। চলো এবার 2-এর বি কি আছে? সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্লুমবিয়ার্সের চুক্তি 1858 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়, এটা হবে কি সত্য। পরের প্রশ্নে কি আছে? ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের প্রাপ্তবয়স্কের ভোটে নির্বাচিত সদস্য সংখ্যা 550 জন, এটা হবে কি মিথ্যা। সঠিক উত্তর হবে 586 জন। চলো এবার 2-এর সি কি আছে? শূন্যস্থান পূরণ করো। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল ড্যাশ, উত্তর হবে কি ফার্ডিনান্ডের হত্যাকাণ্ড। পরের প্রশ্ন কি আছে? রিসর্জিমেন্টো কথার অর্থ ড্যাশ, উত্তর হবে কি পূর্ণ জাগরণ। কি হবে? পূর্ণ জাগরণ। চলো এবারে 2-এর ডি দেখে নিই। নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি কি আছে? 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়, এখানে উত্তর হবে কি ব্যাখ্যা 2 এই সম্মেলনের লক্ষ্য ছিল ইউরোপের পুনর্গঠন, শান্তি প্রতিষ্ঠা, নেপোলিয়নের ভীতি থেকে ইউরোপকে রক্ষা করা। পরে বিবৃতি কি আছে? ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয় ঘটে, উত্তর হবে কি ব্যাখ্যা 3 রাশিয়া প্রতিপক্ষকে দুর্বল ভেবেছিল। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। 2 জন রুশ সাহিত্যিকের নাম লেখো, উত্তর হবে কি টলস্টয় ও তুর্গেনিভ। পরের প্রশ্ন কি আছে? দাস ক্যাপিটাল গ্রন্থটি কে কবে লেখেন, উত্তর হবে কি কার্ল মার্কস 1867 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি আছে? জোলভেরাইন কি? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকা 161 নম্বর পেজে 87 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। তাহলে দেখো স্টুডেন্টস, এখানে তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিবে।